পাকিস্তানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। এবার ভারতের 15 শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পাকিস্তানের হামলা ঠেকাতে অবশেষে S-400 মিসাইল ব্যবহার করছে ভারত। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতের পর থেকে বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর সাম্বারের মতো জায়গা পাচ্ছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারতের সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানা ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা, আরএস, পুরা, অরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামন থেকে 2টি পাকিস্তানি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর পাঠানকোটে বিমান ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়াও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাকআউট অর্থাৎ কালো আলো নিভে দেওয়া হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরে ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরেও ব্ল্যাকআউট করে রেখেছে ভারত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাট, জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা, রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে। ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা, রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। রাতভর এবং বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ভারতের দাবি, এসব হামলায় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।
সংবাদ মাধ্যম এনডিটিভি খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং একাধিক সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানে হামলা ঠেকাতে তাদের সামরিক বাহিনী রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলি হার্পি ড্রোন ব্যবহার করছে। সূত্র জানায়, বুধবার গভীর রাতে পাকিস্তান থেকে আসা মুভিং টার্গেট শনাক্ত করে ভারতীয় বিমান বাহিনী S-400 সিস্টেম দিয়ে তা ভূপাতিত করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম, বিশেষ করে লাহোরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাডার সাইট হার্পি ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরে পাকিস্তানের সেনাবাহিনীর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তায় এসব হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়। পাল্টা জবাবে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় ভারতীয় বাহিনী। সরকার আরও জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসের পর তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। এসব ধ্বংসাবশেষ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অর্থায়ন এবং সামরিক প্রশিক্ষণের অভিযোগের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হবে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর। এর জবাবে ভারত অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি শহরে হামলা চালায়। এতে 100 জনের বেশি জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিটিভি জানায়, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করে ইসরায়েলের তৈরি হার্পি ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি সক্রিয়ভাবে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে সেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। দিনে বা রাতে দীর্ঘ সময় ধরে মিশন চালাতে সক্ষম এই ড্রোন প্রায় 9 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। এছাড়াও রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 সিস্টেম 600 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে এবং 400 কিলোমিটার মধ্যে তা ভূপাতিত করতে সক্ষম। ভারত 35,000 কোটি টাকার চুক্তিতে এই সিস্টেমের 5টি স্কোয়াড্রন কিনেছে। ইতিমধ্যে 3টি স্কোয়াড্রন ভারতীয় সীমান্তে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের সংঘাত কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? এই দুই দেশের সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।